গুড মর্নিং বন্ধুরা, এটা ছিল আমাদের বাড়ি ফেরার দিন। তো শিলিগুড়িতে আমরা স্টে করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা দিয়ে দিয়েছিল, চাটা খেয়ে নিলাম, নিয়ে একটু ডিম সেদ্ধ দিয়েছিল, ডিম সেদ্ধও খেলাম। তারপর দিয়ে দিয়েছে আলুর পরোটা। তো আলুর পরোটাটা আমি খেয়ে নিচ্ছি। খাবারগুলো সত্যি খুবই টেস্টি ছিল। আর হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু একটা নেপালির দোকান ছিল, তো আমি দোকানের ক্যাপচারটা নিতে ভুলে গেছিলাম। তারপর দিয়ে দিয়েছে ফ্রাই ওয়াই ওয়াই, খুবই টেস্টি ছিল, মনে হচ্ছে আরও খাই। তো যাই হোক, আমি একটু ওয়াই ওয়াইটা খেয়ে নিলাম। এটা কিন্তু ম্যাগি না, ওয়াই ওয়াই। তো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সেই ভগৎ লজ থেকে। এবার আমরা একটা সামনে একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, আর আমরা সবাই প্রচুর চা নিয়েছিলাম, সবাই 1 কেজি, হাফ কেজি, অনেকগুলো করে, সে মাকাই বাড়ির চা। তো কাকা আমাদেরকে একটু চাও খাইয়ে দিয়েছিল। তো তারপর আমরা আবার সেই চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। সামনে নাগরে একটা দাঁড়িয়ে পড়েছিলাম একটা ধাবা দেখে। তো ধাবাটা তোমার খুব সুন্দর খাওয়া দাওয়া, তোমরা যদি চাও কখনোই যাওয়ার পথে একবার সেই ধাবাতে খেও, খুব টেস্টি খাবার বানায় ওরা। তো আমরা সবাই এক এক করে এসে পড়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করব, মানে লাঞ্চটা সারবো দুপুরে। তো দেখাও কি দেখো, ওই খেলা যে তুমি। কমেন্ট করছিল, দারুণ খাবারটা, ও কালারটাও যা ছিল, মেনু খুব সুন্দর ছিল দেখো। তো আমিও নিয়ে নিয়েছি এবার। ওই যে দেখো চিকেন কালারটা দেখো। ওই জয়দা রুটি খাচ্ছিল, ও ভাত খায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। এবার সন্ধে লেগে গেছে, এবার আমাদের বুনিয়াদপুরে ঢুকে পড়েছি। তো এখানে একটু চা খেয়ে নিলাম মাটির ভাঁড়ে। বুনিয়াদপুরে চাটা খেয়ে আবারও আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। দেখো, আই লাভ বালুরঘাট। সেই কোথায় চলে গেছিলাম আর কোথা থেকে ফিরলাম। এখন আমাদের মালপত্র সব খোলা হচ্ছে গাড়ি থেকে, কারণ আমরা বাড়ি পৌঁছে গেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।